সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ। তো আজকে আমরা ক্লাস করব ট্রান্সফরমেশন নিয়ে, মানে আজকে আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো সিম্পল সেন্টেন্স বলতে আমরা আজকে 7 রকম সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা রুলস বা প্রত্যেকটা নিয়মই খুবই ইজি, মানে ভেরি ভেরি ইজি, কিন্তু 7 রকম নিয়ম একসাথে মনে রাখাটা একটু চাপের। সেই জন্য আমাদের একটু এক্সাম্পল গুলো বা রুলস গুলো ভালোভাবে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ফার্স্ট কি আছে দেখো, ফার্স্ট সিম্পল সেন্টেন্সের যে রুলসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল করার নিয়ম কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করব। তো ভার্বের আইএনজি করে, মানে ভার্বের আইএনজি করতে গেলে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আমরা সেটা জানি। তো ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দুটো বাক্যকে যুক্ত করলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তো এই প্রেজেন্ট পার্টিসিপল দু রকমের হতে পারে। তার মধ্যে 1 নাম্বার নিয়ম যেটা, সেটা হচ্ছে কি, দুটো বাক্য থাকবে, দুটো বাক্য মানেই বুঝতে পারছো দুটো কাজ। তো দুটো কাজের মধ্যে যে কাজটা, মানে দুটো বাক্যের মধ্যে যে কাজটা আগে হবে সেই বাক্যের ভার্বের প্রথম ফর্মের সাথে আইএনজি যুক্ত করে পুরো বাক্যটা লিখে দেবো। এবার দেখো, দুটো বাক্য যখন দুটো সাবজেক্ট থাকবে এবং দুটো বাক্যের সাবজেক্ট সেম থাকবে, সেই কারণে আমরা প্রথম সাবজেক্টটা রাখবো না, দ্বিতীয় সাবজেক্টটা রাখবো। তো কি হবে ব্যাপারটা আরেকবার শুনে নাও। দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে তার ভার্বের প্রথম ফর্মের সাথে আইএনজি যুক্ত করে পুরো ব্যাপারটা লিখে দেবো, ভেরি ইজি। আর দ্বিতীয় সাবজেক্টটা রাখবো, প্রথম সাবজেক্টটা রাখবো না, যেহেতু সিম্পল সেন্টেন্সে আমাদের সেম সাবজেক্ট আমরা একবারই রাখতে পারি বা রাখতে হয়। তো কি বলেছে দেখো, প্রথম সেন্টেন্সটা দেখলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বলছে শি স এ স্নেক, সে দেখেছিল একটা সাপ। শি ক্রাইড আউট ইন ফিয়ার, সে ভয়ে চিৎকার করে উঠেছিল। তো এই দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছিল? শি স এ স্নেক, সে একটা সাপ প্রথমে দেখেছিল, তারপর সে ভয়ে চিৎকার করে উঠেছিল। তাহলে সাপ দেখা কাজটা আগে হয়েছে। তো যে কাজটা আগে হবে তার ভার্বের প্রথম ফর্মের সাথে আইএনজি যুক্ত করবো। তো কি আছে, শি স এ স্নেক, ভার্ব হচ্ছে স ভার্বের ফার্স্ট ফর্ম কি সি, তো সির সাথে আইএনজি। তো সিং এ স্নেক, শি ক্রাইড আউট ইন ফিয়ার। তাহলে কাজ কোনটা হয়েছে? দেখা কাজটা সাপ দেখা, সর ফার্স্ট ফর্ম সির সাথে আইএনজি যুক্ত করে পুরো রেখে দিলাম এবং প্রথম সাবজেক্টটা আমরা দেইনি, সিটা বাদ দিয়েছি। তো সিং এ স্নেক, শি ক্রাইড আউট। এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখবো, দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কি বলছে দেখো, দ্বিতীয় এক্সাম্পলটা বলছে যে শি হার্ড দ্য নিউজ, সে শুনেছিল খবরটা, অফ হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর খবরটা সে শুনেছিল। এখানে একটা অ্যাপোস্ট্রফি এস হবে, ফাদারের পরে অ্যাপোস্ট্রফি এস হবে, তো সেটা পড়েনি। শি ওয়াজ স্যাড, সে দুঃখিত হয়ে গেছিল। তো কি বলেছে তাহলে দেখো, সে আগে বাবার মৃত্যুর খবরটা শুনেছিল, তারপরে সে স্যাড হয়ে গেছিল, তাহলে শোনা কাজটা আগে হয়েছে। তো প্রথম বাক্যের ভার্ব কি? প্রথম বাক্যের ভার্ব হচ্ছে হার্ড, HEARD, হার্ড। তো এই কাজটা আগে হয়েছে, শোনা কাজটা, তাহলে এর ফার্স্ট ফর্ম কি? হিয়ার, HEAR, হিয়ার। তো তার সাথে আইএনজি যুক্ত করে দিয়ে পুরো বাক্যটা লিখে দেবো। তো কি হবে, হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, শি ওয়াজ স্যাড। ভেরি ক্লিয়ার। তাহলে এটা গেল 1 নাম্বার রুলস। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলের 1 নাম্বার রুলস এর মধ্যে এটা গেল যে কাজটা আগে হবে দুটো বাক্যের মধ্যে তার ভার্বের প্রথম ফর্মের সাথে আইএনজি যুক্ত করে পুরো লিখে দিতে হবে। এবার যাবো নেক্সট রুলের, দ্বিতীয় নাম্বার রুলে। 3 দাগ দেখো কি বলছে, দ্য সান ইজ রাইজিং, লুক অ্যাট দ্য সান। বলছে সূর্যটা উঠছে, উদিত হচ্ছে, লুক অ্যাট দ্য সান, সূর্যের দিকে তাকাও। তার মানে কি, তাহলে এই দুটো বাক্যকে আমরা একসঙ্গে কি বলতে পারি, যে উদিত সূর্যের দিকে তাকাও। তাহলে উদিত সূর্যকে আমরা কি বলি? রাইজিং সান, তাই তো? একটা সেটিং সান, অস্ত যাওয়া সূর্য, আর একটা রাইজিং সান মানে উদিত সূর্য, তাই তো? তাহলে এই বাক্য দুটোকে আমরা যুক্ত করতে গেলে দেখো, একটা আইএনজি, ভার্বের আইএনজি যুক্ত শব্দকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করব। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলে সবসময় মনে রাখবে, আইএনজি যুক্ত শব্দ কখনো কখনো ভার্বের কাজ করবে। তাহলে যেটা আগেই আমরা আলোচনা করলাম যে ভার্বের যে কাজটা আগে হবে তার আইএনজি দিয়ে পুরো বাক্যটা আমরা লিখে দেব, সেখানে কিন্তু ওটা ওই ভার্বের আইএনজি যুক্ত শব্দটা ভার্বের কাজ করছিল অনেকটা, কিন্তু এখানে আইএনজি যুক্ত শব্দ পরের নিয়মে অ্যাডজেক্টিভের কাজ করবে। দেখো ব্যাপারটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য সান ইজ রাইজিং, সূর্য উঠছে বা উদিত হচ্ছে, লুক অ্যাট দ্য সান, সূর্যের দিকে তাকাও। তাহলে আমরা একবারে বলতে পারি, দেখো এক্সাম্পল আনসার লিখে দিয়েছি, লুক অ্যাট দ্য রাইজিং সান, মানে উদিত সূর্যের দিকে তাকাও, লুক অ্যাট দ্য রাইজিং সান। তাহলে সান হচ্ছে নাউন, তার আগে আমরা রাইজিং কথাটা ইউজ করেছি, ভার্বের আইএনজি যুক্ত শব্দ। তাহলে এই রাইজিং কথাটা সান যে নাউন, সেই নাউনের সম্পর্কে বলছে। তাহলে নাউনের দোষগুণ যে ওয়ার্ডটা দিয়ে আমরা বোঝাই সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে রাইজিং আইএনজি যুক্ত শব্দ ভার্বের অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ঠিক আছে? সান নাউনের অ্যাডজেক্টিভ মতো কাজ করছে। তাহলে গেল, এটা হলো সেকেন্ড নিয়ম। এর পরের এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, ভেরি ইজি। হ্যাঁ, কি বলছে দেখো, আচ্ছা গেল, কি বলছে দেখে নি আমরা। তাহলে 4, 5, 6 বলছে দ্য বাস ওয়াজ রানিং, হি বোর্ডেড অন ইট, মানে বাসটা রানিং চলছিল, সি বোর্ডেড অন ইট, সে এটার
উপরে উঠেছিল, বাসের মধ্যে উঠেছিল, তাহলে সে চলন্ত বাসের মধ্যে উঠেছিল, রানিং বাস, তাহলে বাস তার অ্যাডজেক্টিভ রানিং, তাহলে কি লিখবো দেখো, হি বোর্ডেড, সে উঠেছিল অন দ্য রানিং বাস, রানিং বাসটাতে, ভেরি ইজি। এবার যাবো হচ্ছে 5 দাগ, বলছে আই স দ্য বয়েজ, আমি দেখেছিলাম বালকগুলোকে, দে ওয়্যার কোয়ারেলিং, দে ওয়্যার কোয়ারেলিং। এবার একটা নিয়ম আছে, সেটা মনে রাখবে সবসময়, সেটা হচ্ছে কি 4টে ওয়ার্ড আছে, একটা হচ্ছে হিয়ার, একটা হচ্ছে সি, একটা ওয়াচ আর একটা নোটিস। আর একবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, সবাই লিখে নেবে, সি, হিয়ার, ওয়াচ আর নোটিস, সি, হিয়ার, ওয়াচ আর নোটিস। এই 4টে ওয়ার্ডের পর যদি বাক্যে অন্য কোনো ভার্ব আসে তাহলে কি হবে, সেই ওয়ার্ডগুলো তো বসাবোই, সি, হিয়ার, ওয়াচ আর নোটিস, এদের পরে বাক্যে কোনো ভার্ব আসলে তাদের হয় ফার্স্ট ফর্ম না হলে আইএনজি ফর্ম আমরা ইউজ করবো। যেহেতু এখানে পার্টিসিপল বলেছে তাহলে অবশ্যই আমরা আইএনজি ফর্ম দেবো। দেখো কেন বলছি এই নিয়মটার কথা, এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। আই স দ্য বয়েজ, আমি দেখেছিলাম বালকগুলোকে, দে ওয়্যার কোয়ারেলিং, তারা ঝগড়া করছিল। তাহলে কিন্তু একটা কাজ আমি দেখেছিলাম, দেখেছিলাম কাজটার মধ্যে কিন্তু স ওয়ার্ডটা আছে, মানে সি ভার্বেরই একটা ফর্ম হচ্ছে স। তাহলে একটু আগে যে নিয়মটা বললাম, সি, হিয়ার, ওয়াচ আর নোটিস, এদের পরে বাক্যে অন্য কোনো কাজ বা ভার্ব আসলে তার আইএনজি বা ফার্স্ট ফর্ম হয়। তাহলে যেহেতু পার্টিসিপল করছি আইএনজি ফর্মে রেখে দেবো। তো বাক্যটাকে কি করবো দেখো, আমি দেখেছিলাম তাদেরকে ঝগড়া করতে, তাহলে আই স দ্য বয়েজ, ডাইরেক্ট অন্য কিছু লিখবো না, তাহলে সর পরে একটা অবজেক্ট দিয়েছি, বয়েজ কাকে দেখেছিলাম, বালকদেরকে, তাহলে স, সি ভার্বের ফর্ম স, তাহলে অবজেক্ট, তারপরে ভার্বের ডাইরেক্ট আইএনজি, তাহলে আই স দ্য বয়েজ কোয়ারেলিং, সিম্পল সেন্টেন্স হয়ে গেল, আর কিছু লিখবো না। তাহলে আই স দ্য বয়েজ কোয়ারেলিং, ভেরি ইজি। আর একটা আছে দেখো, আর একটা এক্সাম্পল দিয়েছি 6 দাগে, হি হার্ড মি, সে শুনেছিল আমাকে, আই ওয়াজ ক্রাইং ফর হেল্প, আমি সাহায্যের জন্য চিৎকার করছিলাম, তাহলে সে আমাকে সাহায্যের জন্য চিৎকার করতে শুনেছিল। দেখো আবার হিয়ার ভার্ব আছে, তাহলে কোন 4টে বলেছিলাম, সি, হিয়ার, নোটিস আর ওয়াচ, তাহলে হিয়ারও পড়ছে, তাহলে কি লাগবো, কি আমরা লিখবো, হি হার্ড মি, সে শুনেছিল আমাকে, ক্রাইং ফর দ্য হেল্প, তাহলে প্রথম বাক্যটা যা আছে লিখবো হি হিয়ার্ড মি, তাহলে হিয়ার শব্দের পরে অবজেক্ট লিখেছি মি, সে আমাকে শুনেছিল, এবার অন্য কিছু লিখবো না, ভার্বের আইএনজি দিয়ে বাকিটুকু লিখে দেবো। তাহলে হি হার্ড মি ক্রাইং ফর হেল্প, ভেরি ইজি। তাহলে গেল এটা, দেখো সবগুলো কিন্তু সব আইএনজি, ভার্বের আইএনজি যুক্ত শব্দ দিয়ে দুটো বাক্যকে যুক্ত করেছি, মানে এটা গেল প্রেজেন্ট পার্টিসিপল গেল। যদি একটু বুঝতে সমস্যা হয় আর একটু টেনে দেখে নেবে তো ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, একটু পজ করে দেখে নেবে বা আগে টেনে দেখে নেবে, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যদি এর পরেও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি আবার ব্যাপারগুলো আলোচনা করব। তো কি বলতে থাকো, এটা গেল প্রেজেন্ট পার্টিসিপল। তো এবার যাবো আমরা পাস্ট পার্টিসিপলে। পাস্ট পার্টিসিপল কি বলছে আমরা দেখবো একদম, হ্যাঁ পাস্ট পার্টিসিপল কি বলছে একটু দেখে নি। হ্যাঁ বলছে কি দেখো, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত শব্দ দিয়ে দুটো বাক্যকে যুক্ত করলে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপলে আমাদের নিয়মটা একটু অন্যরকম, ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ, কোনো ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ দিয়ে যদি দুটো বাক্যকে যুক্ত করি সেটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল, ভেরি ইজি নিয়ম। কি বলেছে দেখো, আই বট সাম গ্লাসেস, আমি কিনেছিলাম কিছু গ্লাস, দ্য গ্লাসেস ওয়্যার কালার্ড, গ্লাসগুলো ছিল রঙিন, তাহলে আমি কিছু রঙিন গ্লাস কিনেছিলাম, তাহলে আই বট সাম কালার্ড গ্লাস, তাহলে গ্লাসগুলো কেমন ছিল, গ্লাসগুলো কালার্ড, রঙিন ছিল, তাহলে গ্লাসের আগে কালার্ড ওয়ার্ডটা ইউজ করলাম, তাহলে কালার ওয়ার্ডটা কিন্তু ভার্ব, তার আইএনজি, কালার্ড ওয়ার্ডটা ভার্ব, তার থার্ড ফর্ম হচ্ছে ইডি যুক্ত করে থার্ড ফর্ম করলাম, এবং সেই থার্ড ফর্ম দিয়ে দুটো বাক্যকে যুক্ত করলাম, তাহলে এটা পাস্ট পার্টিসিপল। তাহলে আই বট সাম কালার্ড গ্লাসেস, ভেরি ইজি এন্ড ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট এক্সাম্পল, কি বলেছে দেখো 8, দ্য গ্লাস ইজ ব্রোকেন, গ্লাসটা হয় ভাঙা, ডু নট টাচ ইট, এটাকে স্পর্শ করো না, তাহলে ভাঙা গ্লাসটাকে স্পর্শ করো না, কি বলতে পারি, ডু নট টাচ দ্য ব্রোকেন গ্লাস, ডু নট টাচ দ্য ব্রোকেন গ্লাস, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানেও দেখো ব্রেক হচ্ছে ভার্ব, ব্রেকের থার্ড ফর্ম ব্রোকেন, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করে দুটো বাক্যকে যুক্ত করেছি, তাহলে ডু নট টাচ দ্য ব্রোকেন গ্লাস, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট, কি বলছে, দ্য চাইল্ড ইজ বার্ন, শিশুটা হচ্ছে পুড়ে গেছে আগুনে, ইট ড্রেডস ফায়ার, এবং সেই পুড়ে যাওয়া শিশুটা আগুনকে ভয় পায়, তাহলে কি বলতে পারি, যে পুড়ে যাওয়া শিশুটা আগুনকে ভয় পায়, বলতে পারি দ্য বার্ন চাইল্ড ড্রেডস ফায়ার, দেখো তাই লেখা আছে, দ্য বার্ন চাইল্ড ড্রেডস ফায়ার, তাহলে দ্য চাইল্ড ইজ বার্ন, সেটাকে আমি বলতে পারি দ্য বার্ন চাইল্ড। তাহলে বার্ন, BURN, বার্ন হচ্ছে ভার্ব, যেটার অর্থ হচ্ছে পোড়া, যখন টি দিলাম থার্ড ফর্ম, তাহলে সেই থার্ড ফর্ম যুক্ত ভার্বের থার্ড ফর্ম যুক্ত ওয়ার্ড দিয়ে আমরা দুটো বাক্যকে যুক্ত করলাম, তাহলে পাস্ট পার্টিসিপল। এবার যাবো নেক্সট, হ্যাঁ নেক্সট আর একটা এক্সাম্পল আছে পাস্ট পার্টিসিপলের মধ্যে, একটু দেখে নিই আমরা। হ্যাঁ পাস্ট পার্টিসিপলের একটা এক্সাম্পল বলেছে, দ্য ম্যান ওয়াজ উন্ডেড, মানুষটা আঘাতপ্রাপ্ত ছিল, আই টুক হিম টু দ্য হসপিটাল, আমি তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম, তাহলে উন্ডেড ওয়ার্ডটাকে দিয়েই আমরা দুটো বাক্যকে যুক্ত করবো, তাহলে আমি নিয়ে গেছিলাম অসুস্থ মানুষটাকে হসপিটালে, তাহলে আই টুক দ্য উন্ডেড ম্যান
টু দ্য হসপিটাল। আই টুক আমি নিয়ে গেছিলাম দ্য উন্ডেড ম্যান অসুস্থ মানুষটাকে টু দ্য হসপিটাল। তাহলে উন্ড WOUND উন্ড হচ্ছে ভার্ব, দ্য থার্ড ফর্ম উন্ডেড, এটাকে আমরা ইউজ করে দুটো বাক্যকে সিম্পল করলাম। তাহলে ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ দিয়ে দুটো বাক্যকে যুক্ত করলাম মানে পাস্ট পার্টিসিপল। তাহলে আই টুক দ্য উন্ডেড ম্যান টু দ্য হসপিটাল। এবার যাবো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, এবার দেখো তাহলে প্রেজেন্ট পার্টিসিপল গেল, ভার্বের আইএনজি দিয়ে দুটো বাক্যকে যুক্ত করব, পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ দিয়ে দুটো বাক্যকে যুক্ত করব, আর পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট বললে আমাদের মাথায় কি আসে, পারফেক্ট মানে আমরা জানি যে হ্যাভ হ্যাজ হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে পারফেক্ট পার্টিসিপল মানেই হচ্ছে কি হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম দিয়ে দুটো বাক্যকে যুক্ত করব। পাস্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো কি বলেছে দেখো, এখানে হচ্ছে সেম নিয়ম, যেমন বলেছিলাম আগেরটাতে প্রেজেন্ট পার্টিসিপলে ছিল একটা নিয়ম যে দুটো বাক্যের মধ্যে একটা কাজ আগে হয় একটা কাজ পরে হয়, যে কাজটা আগে হয় তার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে পুরো বাক্যটা লিখে দেবো। এখানেও ঠিক তেমনই যে পারফেক্ট পার্টিসিপল করব, দুটো কাজ থাকবে, যে কাজটা আগে হবে সেখানে একটা ভার্ব থাকবে, যে কাজটা আগে হবে সেখানে একটা ভার্ব থাকবে। তো সেই ভার্বের আগে আমরা হ্যাভিং এবং সেই ভার্বের থার্ড ফর্ম লিখে যা আছে লিখে দেবো, সেটা হয়ে যাবে আমাদের পারফেক্ট পার্টিসিপল। কি বলেছে দেখো, she finished her task, সে শেষ করেছিল তার কাজটা, she went to take rest, সে বিশ্রাম নিতে গেছিল। তাহলে সে আগে তার কাজ শেষ করেছিল তারপরেই কিন্তু বিশ্রাম নিতে গেছিল। কোন কাজটা আগে হয়েছে, আগে তার কাজটা সে শেষ করেছে। তাহলে যে কাজটা আগে হয়েছে সেখানে আগে হ্যাভিং দেবো এবং ভার্বের থার্ড ফর্ম দেবো। তাহলে কি দেবো, হ্যাভিং আর ফিনিশড, ইডি আছে মানে ওটাই থার্ড ফর্ম। তাহলে হ্যাভিং ফিনিশড হার টাস্ক she went to take rest। এখানেও দেখো দুটো বাক্যের সাবজেক্ট সেম আছে, তাহলে আমরা দ্বিতীয় সাবজেক্টটা রাখবো, প্রথম সাবজেক্টটা বাদ দেবো। এবার 12 দাগ কি বলেছে দেখো, 12 দাগ বলেছে আই রোট দ্য লেটার, আমি চিঠিটা লিখেছিলাম, আই সেন্ট ইট বাই পোস্ট, আমি পোস্টের মাধ্যমে এটাকে পাঠিয়েছিলাম। তাহলে আগে চিঠিটা লিখেছিলাম তারপরে কিন্তু পোস্ট করেছিলাম। তাহলে কি করব, হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম সেন্ট, তাহলে হ্যাভিং সেন্ট হ্যাভিং আর ভার্ব ছিল হচ্ছে লেখা কাজটা আগে হচ্ছে, তাহলে হ্যাভিং এর পরে মেন ভার্ব রোট, রোটের থার্ড ফর্ম রিটেন, তাহলে হ্যাভিং রিটেন দ্য লেটার আই সেন্ট ইট বাই পোস্ট। তাহলে হ্যাভিং রিটেন দ্য লেটার আই সেন্ট ইট বাই পোস্ট গেল। এবার 13 দাগের এক্সাম্পল কি আছে দেখো, 13 দাগের এক্সাম্পল বলছে হি রিজাইন দ্য সার্ভিস, সে সার্ভিসটা থেকে ছেড়ে, সেই কাজটা সে ছেড়ে দিয়েছে। হি স্টার্টেড আ বিজনেস, একটা বিজনেস শুরু করছে। তাহলে আগে কাজ ছেড়েছে তারপরে বিজনেস শুরু করেছে। তাহলে কি করবো, হ্যাভিং রিজাইন্ড দ্য সার্ভিস হি স্টার্টেড আ বিজনেস গেল। তাহলে হ্যাভিং রিজাইন, তাহলে হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম মানে পারফেক্ট পার্টিসিপল। ভেরি ক্লিয়ার এন্ড ইজি। এবার যাবো হচ্ছে নেক্সট সিম্পল সেন্টেন্সের নিয়মে, এটাকে বলা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। দেখো প্রত্যেকটাই ভেরি ভেরি ইজি, শুধু একটু বারবার দেখতে হবে, একটু প্র্যাকটিস করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো নমিনেটিভ অ্যাবসলিউট মানে হচ্ছে কি বলেছে আমরা একটু দেখে নেবো। নমিনেটিভ অ্যাবসলিউট, হ্যাঁ সেম একই নিয়ম, পারফেক্ট পার্টিসিপলের মতো সেম একই নিয়ম, দুটো কাজ থাকবে, একটা কাজ আগে হবে একটা কাজ পরে হবে, কিন্তু এখানে একটু খেয়াল করবে দুটো বাক্যের সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে আলাদাই হবে, দুটো বাক্যের সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে আলাদা হবে। আর যখন দুটো বাক্যের সাবজেক্ট আলাদা এবং আমরা সিম্পল করছি তখন কি করব, কোনো সাবজেক্টকেই আমরা বাদ দিতে পারবো না, দুটো সাবজেক্টকেই রাখতে হবে যেহেতু দুটো সাবজেক্ট আলাদা। তো এখানে কি বলেছে দেখো, বলছে দ্য সান রোজ, সূর্য উঠেছিল, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এবং কুয়াশাগুলো সব অদৃশ্য হয়ে গেছিল। তাহলে সূর্য আগে উঠেছিল তারপরে কিন্তু কুয়াশাগুলো অদৃশ্য হয়ে গেছিল, ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে নিয়মটা কি, এখানে যেহেতু সাবজেক্ট আলাদা প্রথমে সাবজেক্ট রাখবো, তারপরে সেম পারফেক্ট পার্টিসিপলের মতো হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম যা আছে তাই। তো কি বলেছে, তাহলে দা সান আগে উঠেছিল, ওই বাক্যটাকে আগে রাখবো, দা সান হ্যাভিং, আর রোজের থার্ড ফর্ম রাইজেন, দা সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। ভেরি ক্লিয়ার এন্ড ভেরি ইজি। দেখো পরের সেন্টেন্সটা দেখলেও বুঝতে পারবো, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দ্য ওয়েদার ওয়াজ ফগি, আবহাওয়াটা ছিল কুয়াশাচ্ছন্ন। হি কুড নট ড্রাইভ ফাস্ট, সে দ্রুত চালাতে পারেনি। তাহলে আগে ওয়েদারটা ফগি ছিল, কুয়াশাচ্ছন্ন ছিল, সেই কারণে সে দ্রুত চালাতে পারেনি। তাহলে দেখো তাহলে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট দুরকম ভাবে করা যাবে। নমিনেটিভ অ্যাবসলিউট দেখো যখন নর্মাল ভার্ব থাকবে, যখন নর্মাল ভার্ব রেগুলার ভার্ব, তখন কি করব, তখন হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম। আর যদি হেল্পিং ভার্ব থাকে মানে বি ভার্ব থাকে, অ্যামিজ আর ওয়াজ ভার্ব থাকে, তাহলে আমরা কোনো হ্যাভিং থার্ড ফর্ম করবো না, তখন শুধু বি ভার্বের জন্য বিং করে দিয়ে যা আছে লিখে দেবো। সাবজেক্ট বি ভার্ব থাকলে বিং, যা আছে তাই। তাহলে এখানে দেখো সেম বি ভার্ব দিয়েছে। দ্য ওয়েদার ওয়াজ ফগি, ওয়েদারটা ছিল কুয়াশাচ্ছন্ন। উই কুড নট ড্রাইভ ফাস্ট, আমরা দ্রুত চালাতে পারিনি। তাহলে আগে কুয়াশাচ্ছন্ন ছিল এবং ওখানে একটা বি ভার্ব আছে ওয়াজ, তাহলে বিং করবো। তাহলে দ্য ওয়েদার বিং ফগি, উই কুড নট ড্রাইভ ফাস্ট, এটাকে নমিনেটিভ অ্যাবসলিউট করলাম। এবার যাবো 16 নেক্সট এক্সাম্পল কি বলেছে দেখো, বলছে ইট ওয়াজ এ রেইনি ডে, মাদার ডিসাইডেড টু কুক হচপচ, মানে এটা একটা বৃষ্টিমুখর দিন ছিল এবং মা সিদ্ধান্ত নিয়েছিল যে মা খিচুড়ি রান্না করবে। তাহলে এখানেও দেখো যে কাজটা আগে হচ্ছে সেখানে নর্মাল ভার্ব নেই, বি ভার্ব আছে, মানে বিং করতে হবে আমাদের।
এবং দুটো বাক্যের সাবজেক্ট আলাদা, একটাতে ইট, একটা মাদার, দুটো সাবজেক্ট কি রাখবো। তাহলে ইট বিং এ রেইনি ডে মাদার ডিসাইডেড টু কুক হজ পচ। এবার যাবো নেক্সট 17 দাগের এক্সাম্পলটা আমরা একটু দেখে নিই। দ্য ওয়ার এন্ডেড, যুদ্ধটা শেষ হয়েছিল। পিপল লেড পিসফুল লাইফ, তাহলে আগে যুদ্ধ শেষ হয়েছিল, ওই বাক্যটাকে আগে রাখতে হবে। তারপরে মানুষ শান্তিতে জীবনযাপন করেছিল। তাহলে দ্য ওয়ার এখানে কিন্তু নর্মাল ভার্ব, এখানে বি ভার্ব নেই, তাহলে হ্যাভিং আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে দ্য ওয়ার হ্যাভিং এন্ডেড পিপল লেড আ পিসফুল লাইফ, ভেরি ক্লিয়ার। এবার যাবো হচ্ছে নেক্সট সিম্পল সেন্টেন্সের নিয়মে, এটাকে বলে হচ্ছে ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ মানে আমরা অনেকে জানি যে টু এবং টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম দিলে সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। বা কিভাবে করতে হয় এটা একটু দেখে নেবো। দেখো ইনফিনিটিভ করার ক্ষেত্রেও সেম নিয়ম, যে দুটো বাক্য থাকবে, দুটো বাক্যকে আমরা টু দিয়ে যুক্ত করতে হবে, টু আর ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে যুক্ত করতে হবে। যে কাজটা আমি আগে করেছি সেই বাক্যটাকে আমি আগে রাখবো, এবং যে কাজটা পরে হয়েছে তাহলে প্রথম বাক্যটা যেটা আগে হয়েছে সেটা লিখবো, লেখার পরে একটা টু দেবো, টু দিয়ে দ্বিতীয় বাক্যের ভার্বের ফার্স্ট ফর্ম থেকে বাকি অংশটা রেখে দেবো, এবং সেম যদি কোনো কিছু থাকে সেই অংশটা বাদ দেবো। একটু দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখো কি বলেছে, হ্যাঁ ব্যাপারটা কি বলেছে আমরা একটু দেখবো। বলছে যে 18, 19 আর 20। হ্যাঁ বলছে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গেছিলাম। আই বট এ ফিশ, আমি মাছ কিনেছিলাম। তাহলে আমি বাজারে গেছিলাম কি করতে, আমি বাজারে গেছিলাম মাছ কিনতে। তাহলে প্রথমে আমি বাজারে গেছিলাম, তারপরে মাছ কিনেছিলাম। তাহলে আই ওয়েন্ট টু দ্য মার্কেট, প্রথম বাক্যটা লিখলাম, একটা টু দিলাম, টু। এবার দ্বিতীয় বাক্যের ভার্ব কি ছিল, বট, কিন্তু টুর পরে ভার্বের সেকেন্ড ফর্ম হয় না, ফার্স্ট ফর্ম। টু বাই আ ফিশ, একটা মাছ কিনতে। তাহলে আই ওয়েন্ট টু দ্য মার্কেট, টু পরের বাক্যের ভার্ব হচ্ছে বট, তার ফার্স্ট ফর্ম বাই এ ফিশ। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম লিখে পরের অংশটুকু যা আছে লিখে দেবো। পরেরটা দেখো, আই হ্যাভ টু ডটার্স, আমার আছে দুটো মেয়ে। আই হ্যাভ টু এডুকেট দেম, আমাকে অবশ্যই তাদেরকে শিক্ষিত করতে হবে, শিক্ষিতা করতে হবে। তাহলে আই হ্যাভ টু ডটার্স, আগে মেয়ে আছে তারপরে তো শিক্ষিত করবো। তাহলে আই হ্যাভ টু ডটার্স, টু পরের বাক্যের ভার্ব হচ্ছে এডুকেট, ওটাই ফার্স্ট ফর্ম, কারণ তার আগে টু একটা আছেই, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে আমরা জানি। তাহলে আই হ্যাভ টু ডটার্স, প্রথম বাক্য হয়ে গেল, টু ভার্বের থেকে বাকি অংশটা টু এডুকেট। এবার দেখো এডুকেটের পরে কিন্তু দেম আছে, দেম রাখবো না, তার কারণ কি দেম আর ডটার্স সেম ব্যক্তি। দেম মানে সেই তাদেরকে, মানে কি সেই মেয়েদের কথা বলছে। প্রথমে যেহেতু আমি ডটার্স লিখেছি, সেম সাবজেক্ট রাখবো না, যেহেতু সিম্পল সেন্টেন্স করছি আমরা, সেম সাবজেক্ট রাখবো না। আই হ্যাভ টু ডটার্স টু এডুকেট, শেষ। 20 দাগের এক্সাম্পলটা দেখবো, বলছে আই হ্যাভ এ বাইসাইকেল, আমার আছে একটা বাইসাইকেল, একটা সাইকেল। আই ওয়ান্ট টু সেল ইট, আমি এটাকে বিক্রি করতে চাই। তাহলে প্রথমে সাইকেল আছে, তারপরে বিক্রি করবো। তাহলে আই হ্যাভ আ সাইকেল, প্রথম বাক্যটা লিখবো, টু। এবার পরের বাক্যের ভার্ব কি, সেল, মেন ভার্ব হচ্ছে সেল। আই ওয়ান্ট টু সেল, সেল বিক্রি করতে চাই। তাহলে টু সেল ইট লিখবো না, কারণ ইট আর সাইকেল, বাইসাইকেল সেম জিনিস, সেম সাবজেক্ট আমরা দেবো না। তাহলে আই হ্যাভ এ বাইসাইকেল, টু মেন ভার্ব হচ্ছে সেল, টু সেল, আর কিছু ইট দেবো না। তাহলে আই হ্যাভ এ বাইসাইকেল, টু সেল গেল, ইম্পর্টেন্ট। তাহলে ইনফিনিটিভ ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা আরো কয়েকটা এক্সাম্পল আছে, একটু দেখে নি। বলছে কি 21 দা কি বলছে, দ্য নিউজ ইজ ভেরি গুড। আচ্ছা ইনফিনিটিভ আরো একরকম ভাবে করা যায়, সেখানে হচ্ছে ভেরি থাকলে, যদি ভেরি থাকে, ভেরি বা সো থাকে, সেই ভেরি বা সো তুলে দিয়ে TW2 লিখবো। আর পরের বাক্যে সেম নিয়ম, প্রথম বাক্যটা শেষ করার পরে টু, পরের বাক্যের ভার্ব থেকে বাকিটুকু লিখে দেবো। তাহলে কি বলেছে দেখো, দ্য নিউজ ইজ ভেরি গুড, এই খবরটা হলো খুবই ভালো। আই ক্যান নট বি, ইট ক্যান নট বি ট্রু, এটা সত্যি হতে পারে না। তাহলে ভেরি থাকলে বলেছিলাম ভেরি বা সো থাকলে TW2। তাহলে দ্য নিউজ ইজ টু গুড, প্রথম বাক্য শেষ, একটা টু দেবো, পরের বাক্যের ভার্ব থেকে বাকিটুকু লিখবো। তাহলে দ্য নিউজ ইজ টু গুড, টু এখানে মেন ভার্ব কিন্তু বি, ক্যান নট মেন ভার্ব না, মেন ভার্ব বি, তাহলে টু বি ট্রু। তাহলে দ্য নিউজ ইজ ভেরি তুলে দিয়ে TW2, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। এবার যাবো 22 কি বলছে দেখো, বলছে হি ইজ ভেরি টিমিড, সে খুব ভীতু। হি ক্যান নট প্রোটেস্ট, সে প্রোটেস্ট করতে পারে না। তাহলে ওখানেও ভেরি তুলে দিয়ে TW2 দেবো। তাহলে হি ইজ টু টিমিড, প্রথম বাক্য শেষ টু, পরের বাক্যের ভার্ব হচ্ছে প্রোটেস্ট, প্রোটেস্ট ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে হি ইজ টু টিমিড টু প্রোটেস্ট গেল। তাহলে ইনফিনিটিভ বোধহয় শেষ, হ্যাঁ ইনফিনিটিভ শেষ। এবার যখন নেক্সট সিম্পল সেন্টেন্সের নিয়মে, তো নেক্সট হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন, দেখো অ্যাপোজিশন কথার অর্থ কি, নাউন মানে আমরা সবাই জানি বাক্যের কর্তা, সাবজেক্টকে আমরা নাউন বলি, তো মানে কোনো নাম বোঝালে সেটা নাউন। আর অ্যাপোজিশন মানে হচ্ছে কি একই জায়গায় পাশাপাশি অবস্থান করা, ঠিক আছে। এবার পাশাপাশি অবস্থান কে করছে, একটা নাউন ফ্রেজ, মানে একটা নাউনের সাথেই, একটা নাউনের পাশেই একটা নাউন ফ্রেজ বসবে, মানে সেই নাউনের সম্পর্কেই বোঝাবে। প্রথমে একটা সাবজেক্ট থাকবে এবং তার পাশে একটা ফ্রেজ থাকবে, যে ফ্রেজটা ওই প্রথম নাউনের সম্পর্কেই বোঝাবে। তো দেখো এক্সাম্পল দেখলে বুঝতে পারবো।
ওইটা করার নিয়ম কি, প্রথমে সাবজেক্টটা রাখবো, তারপরে একটা কমা দিয়ে দুটো কমার মধ্যে সেই নাউন সম্পর্কে যে ফ্রেজটা বলবে সেই ফ্রেজটা রাখবো, তারপরে দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে লিখে দেবো বাকিটা। দেখো দেখলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। বলছে আলেকজান্ডার ওয়াজ এ গ্রেট এম্পায়ার। আলেকজান্ডার ছিল একটা বিখ্যাত সম্রাট, আলেকজান্ডার ওয়াজ এ গ্রিক এম্পায়ার। আলেকজান্ডার ছিল একজন গ্রিকের সম্রাট। হি ইনভেডেড ইন্ডিয়া, সে ভারতবর্ষকে আক্রমণ করেছিল। তাহলে কি বলছে দেখো, তাহলে আলেকজান্ডার আর এ গ্রেট এম্পায়ার সেম ব্যক্তি তো, যে আলেকজান্ডার সেই কিন্তু একজন গ্রিক এম্পায়ার ছিল। আলেকজান্ডার এবং একজন গ্রিক এম্পায়ার সেম ব্যক্তি। তাহলে প্রথমে আলেকজান্ডার লিখবো, কমা দেবো, এ গ্রিক এম্পায়ার মানে ভার্ব দেবো না, আলেকজান্ডার কমা এ গ্রিক এম্পায়ার মানে নাউন ফ্রেজ, আবার একটা কমা, পরের বাক্যের ভার্ব থেকে। হি লিখবো না, যেহেতু সিম্পল সেন্টেন্স করছি, সেম সাবজেক্ট দুবার দেওয়া যাবে না। প্রথমে আলেকজান্ডার রয়েছে, পরে হিটা দেবো না, ভার্ব থেকে বাকি অংশটুকু লিখে দেবো। তাহলে আলেকজান্ডার কমা এ গ্রিক এম্পায়ার কমা পরের বাক্যে ইনভেডেড ইন্ডিয়া গেল। এবার 24 দাগের এক্সাম্পলটা দেখো, নেতাজি ইজ আওয়ার ন্যাশনাল লিডার। নেতাজি হলো আমাদের জাতীয় নেতা। হি ফট আগেইনস্ট দ্য ব্রিটিশ, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। তাহলে দেখো কি বলছে, নেতাজি আর আওয়ার ন্যাশনাল লিডার সেম ব্যক্তি, যেই নেতাজি সেই আমাদের ন্যাশনাল লিডার। তাহলে নেতাজি কমা আওয়ার ন্যাশনাল লিডার কমা ফট, পরের বাক্যে সাবজেক্ট দেবো না কারণ প্রথমে নেতাজি রেখেছি। তাহলে ফট আগেইনস্ট দ্য ব্রিটিশ। তাহলে নেতাজি কমা আওয়ার ন্যাশনাল লিডার কমা ফট against the British। এই গেল নাউন ইন অ্যাপোজিশন, ভেরি সিম্পল এন্ড ভেরি ইজি। তো এবার যাবো অ্যাডভার্বিয়ালস। তাহলে অ্যাডভার্বিয়ালসই হচ্ছে সিম্পল সেন্টেন্সের লাস্ট নিয়ম। তো প্রত্যেকটা নিয়ম বললাম ভেরি ইজি, একবার ভালো করে দেখে নেবে, তাহলে ব্যাপারগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর একটু প্র্যাকটিস করতে হবে। তো কি বলেছে দেখো, বলছে যে অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস মানে কি, দুটো বাক্য থাকবে, একটা অ্যাডভার্ব দিয়ে দুটো বাক্যকে যুক্ত করতে হবে। সেই কারণেই বলছে অ্যাডভার্বিয়ালস, তাই তো, দুটো বাক্যকে একটা অ্যাডভার্ব দিয়ে যুক্ত করতে হবে। প্রথম এক্সাম্পলটা দেখো, বলছে কি হি ডিজায়ার্স ইউর হেল্প, সে কামনা করে বা সে চায় তোমার সাহায্য। ইট ইজ এভিডেন্ট, এটা পরিষ্কার। তাহলে এখানে কোন ওয়ার্ডটাকে আমরা অ্যাডভার্ব করলে দুটো বাক্যকে যুক্ত করতে পারবো? এভিডেন্টকে অ্যাডভার্ব করতে পারি আমরা এভিডেন্টলি। তাহলে দেখো, হি এভিডেন্টলি, সে পরিষ্কার ভাবে বা নিশ্চিত ভাবে ডিজায়ার্স, চায় ইউর হেল্প, তোমার সাহায্য। হয়ে গেল। একটু বোঝার ব্যাপার আছে কোন ওয়ার্ডটাকে আমি অ্যাডভার্ব করবো। ভেরি সিম্পল, ভেরি ইজি। তো কি বলছে দেখো, বলছে হি উইল কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড, ইট ইজ শিওর। বলছে সে কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডের জন্য, ইট ইজ শিওর, এটা নিশ্চিত। তাহলে শিওরটাকে শিওরলি করলেই হয়ে যাবে। তাহলে হি উইল শিওরলি কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড। হি উইল শিওরলি, কিন্তু প্রথম হেল্পিং ভার্বটা রেখে তারপরে অ্যাডভার্বটা আমরা অ্যাড করবো। তাহলে হি উইল শিওরলি কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড। ভেরি ক্লিয়ার। তাহলে এইভাবে একটা ওয়ার্ডকে অ্যাডভার্ব করে দুটো বাক্যকে যুক্ত করাকে আমরা অ্যাডভার্বিয়ালস বলবো। তাহলে সিম্পল সেন্টেন্সের আমাদের নিয়মগুলো হয়ে গেল। আমরা অ্যাডভার্বিয়াল করলাম, নাউন ইন অ্যাপোজিশন করলাম, আর কি করলাম, ইনফিনিটিভ করলাম, টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম। এবার করেছিলাম নমিনেটিভ অ্যাবসলিউট মানে সাবজেক্ট হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম। আর করেছিলাম পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং আর ভার্বের থার্ড ফর্ম। আর করেছিলাম পাস্ট পার্টিসিপল মানে ভার্বের থার্ড ফর্ম দিয়ে দুটো বাক্যকে যুক্ত করতে হবে। আর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল মানে আমরা করেছিলাম কি, যে ভার্বের আইএনজি দিয়ে দুটো বাক্যকে যুক্ত করব। কখনো ভার্বের কাজ করবে, দুটো কাজের মধ্যে যেটা আগে হয়েছে তার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে পুরো লিখে দেবো। কখনো অ্যাডজেক্টিভের কাজ করবে, রানিং ট্রেন, রানিং বাস, ফ্লাইং প্লেন, ফ্লাইং বার্ড, ঠিক আছে। তো ব্রোকেন চেয়ার, ওটা তো পাস্ট পার্টিসিপলের মধ্যে যাচ্ছে। তো এই গেল হচ্ছে এই 5-6টা যা বললাম, এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবং প্রত্যেকটা কিন্তু বারবার বলছি, প্রত্যেকটা তোমাদের ইররেও কাজে লাগবে, প্রত্যেকটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টেও কাজে লাগবে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও কাজে লাগবে। তো প্রত্যেকটা রুলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি তোমাদের মনে হয় কোথাও কোনো প্রবলেম আছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি সেই ব্যাপারগুলো নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো বা করে দেবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই জানাও। জয় হিন্দ, বন্দে মাতরম।